আসসালামু আলাইকুম। যারা বয়েসেল এর সাথে সম্পৃক্ত আছেন তারা সবাই জানেন যে ইতিমধ্যেই কোরিয়ান ভাষা পারদর্শীদের জন্য একটি আবেদন ছাড়া হয়েছে বা একটি সার্কুলার ছাড়া হয়েছে, যেটি জুলাই মাসের 14 তারিখে আবেদন কার্যক্রমটা শুরু হবে। 2 দিনে আবেদন কার্যক্রম শুরু হবে। তবে যেহেতু এই আবেদনটি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে শুরু হবে, সেহেতু ধারণা করা যায় যে 1 থেকে 1.5 ঘন্টা অথবা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যেই কিন্তু আবেদন ফুল ফিল আপ হয়ে যাবে বা আবেদন শেষ হয়ে যাবে। তো এই আবেদনটি করতে গিয়ে কি কি যোগ্যতা বা অযোগ্যতা লাগবে, আমরা সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি জানতে চান যে এই আবেদন করার জন্য কোন কোন যোগ্যতা থাকতে হবে এবং কোন কোন অযোগ্যতা থাকলে আপনি এই আবেদনগুলো করতে পারবেন না, তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং বয়েসেল সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট এবং নোটিশ পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আমরা সরাসরি শর্তাবলীতে চলে যাই। আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি আমাদের কোন কোন যোগ্যতা এবং অযোগ্যতার শর্তাবলী বয়েসেল থেকে আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, এখানে যোগ্যতা এবং অযোগ্যতার শর্তাবলী বলা হয়েছে। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমেই যে শর্তাবলীটা দেওয়া আছে সেটা হচ্ছে কোরিয়ান ভাষা পড়া, লেখা এবং বোঝার মৌলিক পারদর্শিতা থাকতে হবে। অর্থাৎ আপনাকে কোরিয়ান ভাষা পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং বোঝার দক্ষতা বা পারদর্শিতা থাকতে হবে আপনার মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান হতে হবে। অর্থাৎ এসএসসি পাস আপনাকে হতে হবে। এসএসসি পাশের নিচে হলে কিন্তু বা এসএসসি বা সমমান, যেটা এর নিচের সার্টিফিকেট থাকলে বা এসএসসি পাশের সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বয়স সীমা, বয়স সীমা 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 16 জুলাই 2026 তারিখ পর্যন্ত বৈধ ও হালনাগাদ থাকতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত নাম, জন্ম তারিখ এবং ছবির মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্টের সাথে বর্তমান ছবির মিল এবং নামের সামঞ্জস্য থাকতে হবে। মনে করেন যে পাসপোর্টে আপনি এমন একটা ছবি ব্যবহার করেছেন যা বর্তমানের ছবির সাথে সামঞ্জস্য নেই বা মিলতেছে না, তাহলে কিন্তু হবে না, অসামঞ্জস্য থাকা যাবে না। পরবর্তীতে 3D, অর্থাৎ 3D এর মধ্যে থাকতেছে ডার্টি, ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস। অর্থাৎ নোংরা বা কঠিনতম কাজ এবং অনেক কঠিন বা বিপজ্জনক কাজ যেগুলো, এগুলো বা প্রকৃতিক কাজ করার মানসিকতার আগ্রহ থাকতে হবে। অর্থাৎ আপনি কঠিন কাজ করা, প্রকৃতির মধ্যে থেকে কাজ করা, হ্যাঁ, নোংরা পরিবেশে কাজ করা বা আপনি হাত নোংরা হতে পারে, আপনি যে অফিস আদালতের কাজ পাবেন এরকমই না। তো এই ধরনের মানসিকতা থাকতে হবে আপনার কাজ করার। পরবর্তীতে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ রং শনাক্তকরণে কোনো সমস্যা থাকা যাবে না। যারা এই বয়েসেল কৃত কোরিয়ান ভাষা শিখতেছেন তারা কিন্তু এটা জানেন যে কালার ব্লাইন্ডনেস কতটা কঠিনতম একটা ধাপ। অনেকেই আহ, যে নর্মালি পরীক্ষাগুলো আছে সেগুলোতে 200-র মধ্যে 200 নাম্বার পায় বা ভালো পজিশনে থাকে, বাট এই কালার ব্লাইন্ডনেসে এসে তারা কিন্তু আটকে যায়। তো আগে থেকে এই ব্যাপারে আপনারাও সচেতন থাকবেন। পরবর্তীতে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে পোশাক পরিচ্ছন্ন, আচার আচরণ ও কথোপকথন শালীনতা, পেশাদারিত্ব বজায় রাখতে হবে। এরপরে মাদকাসক্ত, সিভিলস শনাক্ত, ব্যক্তিগত অযোগ্য। অর্থাৎ হচ্ছে আপনি মাদকাসক্ত বা আপনি যদি অনেক বেশি অ্যালকোহল জাতীয় কোনো কিছুতে আসক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অযোগ্য বলে গণ্য হবেন। ফৌজদারি অপরাধের জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অযোগ্য হবে। অর্থাৎ আপনার জেল বা আপনার নামে কোনো মামলা চলতেছে এরকম অবস্থা থাকলে কিন্তু আপনি এখানে অযোগ্য ব্যক্তি বলে গণ্য হবেন। এরপরে দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবে। এরপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত। এরপরে আসি সর্বশেষ যে ধাপটা, সেটি হচ্ছে ই9 বা ই10 ভিসায় কোরিয়াতে 5 বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ অলরেডি কেউ যদি কোরিয়ার আইন যেটা হচ্ছে ই9 এবং ই10 এই ভিসায় কোরিয়াতে গিয়ে অলরেডি 5 বছর অবস্থান করেছে, 5 বছর থেকে এসেছে, এই ধরনের ব্যক্তিগুলো যদি আবার পুনরায় এসে আবার যদি পরীক্ষা দিব মনে করে বা পরীক্ষায় দেওয়ার জন্য চেষ্টা করে, তারাও কিন্তু অযোগ্য বলে গণ্য হবে। তো এগুলোই ছিল হচ্ছে মূলত বয়েসেল কৃত পয়েন্ট গুলো। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন।